আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো এই চ্যাপ্টারের সবচেয়ে ডিমান্ডিং এবং সবচেয়ে যেই যার প্রতি আমাদের সবার আকাঙ্ক্ষা বা যেটা আমাদের সবার আসলে ভয়ের জায়গা, সেইটা হচ্ছে সিনথেটিক বাগ। সো আমরা এই পর্বে যেটা শিখবো সেটা হচ্ছে সিনথেটিক বাগ কি বা কিভাবে এটা হয়, আর সিনথেটিক বাগের বিকল্পটা সেটা আমরা পরের পর্বে শিখবো, আর সিনথেটিক বাগের প্রয়োগটা কি। সো সিনথেটিক বাগটা আসলে আমরা একটা বহুপদী রাশিকে যদি কোনো একটা তার উৎপাদক দ্বারা ভাগ করি তাহলে কি হইতে পারে, সেই জিনিসটাকে একটা সিম্পলিফিকেশনের মাধ্যমে আমরা সিনথেটিক ভাগটা আবিষ্কার করব। সো সেটা কি, সেটা হচ্ছে সিনথেটিক ভাগ। মূলত এটা একটা বহুপদী, n ঘাতের বহুপদীকে আমরা যদি একটা উৎপাদক x মাইনাস h দ্বারা ভাগ করি, তাহলে আমরা জানি যে যে একটা ফাংশনকে f অফ x কে যদি আমি x মাইনাস h দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল যদি g অফ x হয়, ভাগফল নিশ্চয় আরেকটা ফাংশন হয় যেটা আমরা দেখেছি, যেমন x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 কে যদি আমি x মাইনাস 2 দ্বারা ভাগ করি, তাহলে এটার সাথে আরেকটা ফাংশন চলে আসবে, হচ্ছে x মাইনাস 3 আসবে। ঠিক আছে, সো এইটাকে যদি আমি x মাইনাস 2 দ্বারা ভাগ করি, তাহলে x মাইনাস 3 তার সাথে গুণাকার আসবে। অর্থাৎ এটা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে এইটা। ঠিক আছে, এবং ভাগশেষটা থাকে হচ্ছে 0। এখানে ভাগশেষটা আর থাকতে পারে যদি আমার উৎপাদক না হয় তার। সো এই যে এইখানে যে দ্বিঘাত রাশিকে আমি যদি একটা উৎপাদক দিয়ে ভাগ করি, তার ঘাত 1 কমে গেছে। সো আমাদের এই এফ অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এইচ একটা উৎপাদক দ্বারা ভাগ করেছি, তো সেইটা দ্বারা ভাগ করলে এইটা থেকে ঘাত 1 কমে যাবে, অর্থাৎ জি অফ এক্সটা হয়ে যাবে হচ্ছে 1 কম বিশিষ্ট, ঘাত 1 কম বিশিষ্ট এটা থেকে। এটা আমরা আগের পর্বগুলোতে অলরেডি শিখে এসেছি। ভাগশেষটা আমরা আর ধরে নিয়েছি, যদি হয় তাহলে ভাগ প্রক্রিয়া, ওই যে ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া, অথবা আমরা যে বলছি যে 8কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 8কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসে 4, এখানে আসে 2 গুণ 8 বাই আসে 0। অথবা আমি যদি 11কে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসে হচ্ছে 5, এখানে আসে হচ্ছে 2 গুণ 5 বাই হচ্ছে 1। অর্থাৎ ঘটনা হলো আমরা 11 সমান লিখতে পারি 2 ইন্টু 5 প্লাস 1 লিখতে পারি, রাইট? সো এই জিনিসটাই এফ অফ এক্সটা হচ্ছে 11, আর আমার এক্স মাইনাস এইচটা হচ্ছে এখানে 2, আর এই 4 হচ্ছে জি অফ এক্স। 4 হচ্ছে কি জি অফ এক্স। তাহলে আমি, আর আমার এই 1 হচ্ছে কত, 1 হচ্ছে এখানের আর। তাহলে আমি যদি দেখি এখানের মধ্যে বসাই, 11 মানে হচ্ছে এফ অফ এক্স বসালাম, আর 2 মানে হচ্ছে এক্স মাইনাস এইচ বসালাম, এবং এই 5 মানে কে, 5 মানে হচ্ছে ভাগফলটাকে আমরা জি অফ এক্স ধরছি। সো জি অফ এক্স, আর সাথে আসবে কি ভাগশেষ, সেটাকে আমরা আর বলছি। সো এই কথাটা আমরা লিখেছি, এই যে এখানে যে ভাগ প্রক্রিয়াটা হলো সেটা আমরা এখানে ভাগ প্রক্রিয়াটা লিখেছি। ওকে, সো এটা অনুসারে আমরা এই লাইনটা লিখতে পারি। এবার এখানে আসো, আমার জি অফ এক্সটাকে, জি অফ এক্স হচ্ছে এফ অফ এক্স এর চাইতেও 1 ঘাত কম বিশিষ্ট একটা বহুপদী রাশি। তো সেটা এটা হলো, এবং ঘাত 1 যেহেতু কম, এটা বি নট, তাহলে অবশ্যই ঘাত হবে n পর্যন্ত গেলে বি n মাইনাস 1 এ যেয়ে শেষ হয়ে যাবে, কারণ n মাইনাস 1 এর মধ্যে হচ্ছে ভি নট, তাহলে n এ গেলে বি n মাইনাস 1 চলে আসবে। অর্থাৎ আমরা যদি এটার কথা চিন্তা করি, এখানে হচ্ছে n, তখন এখানে 0, আর যখন এখানে 0 তখন এখানে হয়ে যাবে n। এই যে এখানে x টু দি পাওয়ার 0 ছিল, সো এই কথাটা আমরা এখানে বিবেচনা করতে পারি। এখানে আছে n মাইনাস 1, এখানে আছে 0। সো এখানে যখন b এর নিচে n মাইনাস 1 চলে আসবে, তখন এখানে x এর উপরে 0 চলে আসবে। সো আমরা জি অফ এক্স কে এটা বলতে পারি। তাহলে ভাগ প্রক্রিয়া অনুসারে আমরা এটা লিখলাম। এবার এখানে আমরা এখন কি বলতে পারি, এই এফ অফ এক্স এর জায়গায় আমরা এই সূত্রটাতে 1 নং এর মধ্যে এই জি অফ এক্স এর মানটা বসাবো, এবং এই পাশে এফ অফ এক্স এর মানটা বসাবো। বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন দেখো, এটা একটা অভেদ, অর্থাৎ এই পাশ সমান ওই পাশ। তো এই পাশ আর ওই পাশ যদি সমান হয়, তাহলে আমরা জানি উভয় পক্ষে তাদের একই ঘাতের পদের সহগ কিন্তু সমান হবে। অর্থাৎ আমরা এখন কি বলতে পারি, উভয় পাশে ঘাতটি সমান হবে না। এই যে এখানে x টু দি পাওয়ার n এর সহগ কত, a নট, এখানে x টু দি পাওয়ার n এর সহগ কত, এই যে এটা যদি গুণ করি, তাহলে এখানে আসে হচ্ছে x টু দি পাওয়ার n, এই যে এটা আর এটা গুণ করলে x টু দি পাওয়ার n চলে আসবে, তখন সমান আসবে হচ্ছে v নট। ঠিক আছে, আমরা আশা করছি এটা বুঝছি। তারপরে এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ কত, a1। এখানে x টু দি পাওয়ার n মাইনাস সহগ কত বলো, এখানে x টু দি পাওয়ার n মাইনাস এর সহগ হবে, এই যে x কে যখন এটার সাথে গুণ করব, তখন কিন্তু x টু দি পাওয়ার n মাইনাস 1 আসবে। এই যে এখানে পাওয়ার 1, এখানে আছে 2, তো এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 আসবে, তো সেখানে আসবে হচ্ছে v1। আবার যখন এইটা দিয়ে এইটাকে গুণ করব, তখনও কিন্তু x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ পাবো। তাহলে এই পাশে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সহগ পাচ্ছি হচ্ছে v1 মাইনাস h ইনটু v নট, h ইনটু v নট, h ইনটু v নট, আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে এই পাশে a1, ওই পাশে হচ্ছে কি v1 মাইনাস h ইনটু v নট। ঠিক আছে, সো একইভাবে আমরা লিখতে পারি যে a2 সমান কি আসবে, এইভাবে আমাদের সামনের দিকে আগাবে। এখানে বইয়ের মধ্যে মানগুলো লিখেছে, এটা হচ্ছে আমাদের সিনথেটিক ভাগ প্রক্রিয়া।
এইটা হচ্ছে আপনাদের বইয়ের 319 পৃষ্ঠা উপপাদ্য 3 এর পরে সিনথেটিক বাগ যে কথাটা বলা আছে সেইখানে লেখা আছে। সো A1 এর ভ্যালু এটা পেয়েছি। এখান থেকে আমরা যদি বলি এখন B1 কত, তাহলে এখান থেকে B1 সমান হবে আমার কত, B1 সমান হবে A1 প্লাস H ইন্টু B0। ঠিক আছে, সো এইভাবে যদি সামনের দিকে আগাইতে থাকেন তাহলে আমরা হচ্ছে যেভাবে একটা পাওয়া যাব যে এখানে সহগগুলো সমীকৃত করলে আমরা যদি A3 A2 বের করি তাহলে A2টা কি বের হচ্ছে, ওখানে A2টা বের হচ্ছে B2 মাইনাস H ইন্টু B1 এইটা আসে। তো এখন এই V2 মাইনাস H ইন্টু B1 এখান থেকে আমরা বলতে পারি B2 সমান হচ্ছে A2 প্লাস H ইন্টু B1। সো এই যে এই জিনিসগুলো বের হচ্ছে না, একইভাবে আমাদের A3 আসবে হচ্ছে B3 মাইনাস H ইন্টু B2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি B3 ইকুয়ালস টু A3 প্লাস H ইন্টু B2। এইভাবে আমরা এগুলো বের করতে পারি। এখন এই জিনিসটাকে একটা চার্টের মাধ্যমে বা একটা কলাম এবং সারির মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা সিনথেটিক এই জিনিসগুলোকে আমরা যদি কলাম সারির মাধ্যমে বের করি একটা নিয়মের মাধ্যমে, সেই নিয়মটাই হচ্ছে মূলত সিনথেটিক বাগ। এখন এগুলো বের করে আসলে উদ্দেশ্য কি, এগুলো বের করে আমরা কি করব, আমরা সিনথেটিক ভাগের মাধ্যমে আলফা কিউব সামেশন অফ আলফা কিউব বের করতে পারি, সামেশন অফ আলফা বের করতে পারি, সামেশন অফ আলফা টু দি পাওয়ার 4 বের করতে পারি, সামেশন অফ আলফা টু দি পাওয়ার 5 বের করতে পারি। এই কাজগুলো করব হচ্ছে সিনথেটিক ভাগের মাধ্যমে। সো এখন এই প্রক্রিয়াটা, এই যে উপরে যে এই সহগগুলো যে বের করছে, এই বের করার একটা কৌশল আছে। এই কৌশলটার নামই হচ্ছে আমাদের সিনথেটিক ভাগ। ঠিক আছে, সো আমরা ওই কৌশলটা এখানে মূলত সিনথেটিক ভাগের মাধ্যমে লিখব। তো সেটা কি, সেটা হচ্ছে এই যে এখানে যে আমরা প্রক্রিয়ার মাধ্যমে A0 A1 B1 এগুলা যে বের করছি না, এগুলাকে আমরা একটা চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমার প্রদত্ত যে f of x সেটার সহগগুলোকে আমরা লিখবো হচ্ছে এক জায়গায়, এবং আমরা h কে লিখবো এক জায়গায়, এবং আমরা হচ্ছে অন্যগুলোকে এক জায়গায় লিখবো। দেখো কিভাবে, প্রথম হচ্ছে আমাদের যে এইচটা, অর্থাৎ ওই যে x মাইনাস এইচ দিয়ে না ভাগ করছো, সো এই যে এইচটাকে আমরা প্রথমে এখানে বসিয়ে দিব এইচ, আর এইচ বরাবর এখানে বসবো হচ্ছে f of x এর সহগগুলো, তার মানে A0 A1 A2 A3 ডট 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 an। আর ঠিক এই যে এটার নিচে কিন্তু কিছু বসবে না, এটার নিচে কিছু বসবে না, এটার পাশে যে আছে সেইখানে বসবে। তাহলে এটার নিচে কিছু বসবে না মানে কি, তাহলে এই যে এইখানে হবে যোগফল, যোগফলগুলো হবে কে, যোগফলগুলো হচ্ছে v হবে, যোগফলগুলো কি হবে, v হবে, v1 v0 v। তাহলে এই যে এখানে যেহেতু কিছু বসবে না, এখানে যদি আমি 0 বসাই, ধরো 0 বসালাম, তাহলে A0 প্লাস 0 মানে হচ্ছে কি, এখানে আসবে যেটা সেটা হচ্ছে আমার B0। তাহলে B0 হচ্ছে এই দুটার যোগফল, মানে হচ্ছে A0 এবং হচ্ছে 0 এর যোগফল হচ্ছে আমার B0। অর্থাৎ আমরা দেখেছি যে এই যে A0 আর B0 সমান, তার মানে এই দুটার যোগফলটা হচ্ছে V0, এই দুটার যোগফলটা হচ্ছে কি B0। তাহলে এখানে আসবে আমার B1, এখানে আসবে আমার B2, এখানে আসবে আমার B3, এখানে ডট 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 দিলে এখানে আসবে আমার Bn। সো ঘটনা হলো তাহলে এই যে এই জায়গাটাতে কে আসবে, তাহলে এই দুটার যোগফল তো আমরা জানি হচ্ছে V1। তাহলে এই যে দেখো B1 সমান আমরা কি পেয়েছি, এখানে A1 প্লাস H B0, তাহলে এখানে আসবে হচ্ছে H ইন্টু B0। আবার আমরা এখানে কি পেয়েছি B2, B2 সমান আমরা কি পেয়েছি A2 প্লাস H B1, তাহলে A2 তো আছে, তাহলে এখানে কি আসবে H ইন্টু V1। এখন ঘটনাটা এখানে আসলে হচ্ছেটা কিভাবে, আপনি এইভাবে চিন্তা করেন, আর ওইদিকে তাকানোর দরকার নেই সিনথেটিক বাগের জন্য। তাহলে এখানে হচ্ছে এই যে এইটা যা আছে এখানে শূন্য, তাহলে এটা সমান। এবার এখানে কি হবে, এই জায়গায় এখানে তো আমরা বসিয়েছি f of x এর মানগুলো, f of x এর সহগগুলো, তাহলে এখানে আসবে হচ্ছে এইটা গুণ এইটা সমান সমান এইটা, এই যে এইটা গুণ এইটা সমান সমান এইটা, অর্থাৎ এইটা গুণ এইটা সমান সমান এইটা। এবার এইটা গুণ এইটা সমান সমান এইটা, এইটা গুণ এইটা সমান সমান এইটা। আশা করছি আমি বুঝাইতে পারছি, ঠিক আছে। তাহলে এখন দেখো h ইন্টু V2, এই যে h ইন্টু V2টা এখানে বসে যাবে, আবার h ইন্টু V3টা এখানে বসে যাবে, মানে এরপর একটাতে বসবে। তা আমাদের আর দরকার নেই, আমরা এইটাতে চলে আসছি। এখন এইবার ডট 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 দিব, এখানে কি হবে, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা এখানে দেখো এখানে A3, এখানে আছে B2, তাহলে এখানে হবে n এর নিচে আসবে হচ্ছে h ইন্টু Vn মাইনাস 1। আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। আর সেইটা Bn, যেটা Bnটা তো আমাদের ছিল না, আমাদের ছিল Bn এর পরিবর্তে ওখানে r, ওই যে r, তো এখানে হবে আমার r। আশা করছি এটা বুঝতে পারছো। এই যে এই চার্টটা গঠন হলো, এই চার্টটার নামই হচ্ছে সিনথেটিক বাক প্রক্রিয়া। এখন তোমরা অনেকে হয়তো এটা ঠিকঠাক বুঝো নাই,
আচ্ছা, বোঝার দরকার নেই, এখানে আমরা সিনথেটিক ভাগের একটা অঙ্ক করব, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো অঙ্কটা কই? অঙ্কটা হচ্ছে এই যে এখানকার 12 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম, এই যে 12 নম্বরটা, যে বলছে S4 বের কর। আমরা বলছিলাম S4 বের করতে পারবো, S3 বের করতে পারবো। এখানে সবগুলো আমরা সিনথেটিক ভাগের মাধ্যমে বের করতে পারবো। এখন সিনথেটিক ভাগ আমরা করে আমরা S4 বের করবো, সেটা পরের হিসাব। কিন্তু আমরা সিনথেটিক ভাগ বের করে সিনথেটিক ভাগের মাধ্যমে S4 বের করাটা একটু পরের হিসাব। আমরা একটু আগে যাই, আমরা একটা অঙ্ক করি সিনথেটিক ভাগের মাধ্যমে। আমাদের বইয়ের মধ্যেই আছে যে আমাদের বলছে যে এটা একটা জাস্ট বেসিক ক্লাস, আমি আবারও বলছি 2x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x মাইনাস প্লাস 8k, এই রাশিটাকে আমার ভাগ করতে বলছে x প্লাস 3 দ্বারা, x প্লাস 3 দ্বারা ভাগ করতে বলছে। তাহলে আমরা বলছি x মাইনাস h দ্বারা ভাগ করবো। তাহলে h এর মান কত? এখানে h এর মান হচ্ছে এখানে -3। তাহলে আমরা -3 দিয়ে ভাগ করব, মানে এটা যদি চার্ট তৈরি করি তাহলে চার্টটা কেমন হবে একটু দেখো। এটা এইভাবে দাগ দিব, এইভাবে দাগ দিব, এখানে হবে হচ্ছে -3, রাইট? আর এখানে হবে কি সিরিয়ালি এই যে এর সহগটা, এই যে হচ্ছে f(x), এটা হচ্ছে f(x). তাহলে এটা সহগগুলো যদি আমি বসাই তাহলে আমার হচ্ছে কি হবে, এখানে সহগ বসালে 2 5 -6 8 বসবে। এবার এটা সোজা নিচে চলে আসবে, ওই যে a নট আর b নট সমান, a নট আর b নট সমান, সো এখানে 2 আসবে। এবার এইটা গুণ এইটা দিয়ে এখানে যাবে, তাহলে হচ্ছে -6, এই যে এখানে আসবে -6, এই দুটো যোগ করলে কত হয়? -1টা এখানে চলে আসবে। আবার দেখো এইটা গুণ এইটা, মাইনাসে মাইনাসে প্লাস 3 এখানে বসবে, তাহলে 3 আর এটা যোগ করলে -3। আশা করছি বুঝতে পারছো। এবার এইটা আর এটা -9, মাইনাস মাইনাসে 9 প্লাস 9, তাহলে 8 এর নিচে হবে 9। তাহলে 9 যদি আমরা এখানে বসায়া দেই, 8 আর 9 কত? 17, 8 দুগুণে 16 17। এই যে এইটাই হচ্ছে আমাদের ভাগশেষ। আশা করছি বুঝতে পারছো, এই যে সর্বশেষ যেটা থাকে সেটা কি? ভাগশেষ, ঠিক আছে? সো আমাদের এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 17। আমাদের প্রশ্নে কি চাইছে? ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করা। তাহলে এটা হচ্ছে ভাগশেষ, এটা দিয়ে ভাগ করলে এই যে এটা হচ্ছে ভাগশেষ। আর এটা কি? এই যে এগুলা নিয়ে আমরা একটা বহুপদী রাশি পাবো, সেটাই হচ্ছে তার ভাগফল। তাহলে ভাগফলটা কত হবে? এই যে 2x, এখানে 1 2 3, তাহলে x³ আসবে। এখানে যতটা আসবে তত পাওয়ার হবে। তারপর হচ্ছে -1x স্কোয়ার -3x, এটা হচ্ছে আমার ভাগফল, আর এইটা হচ্ছে আমার ভাগশেষ। আশা করছি আমরা বুঝতে পারছি। এইভাবেই আমরা হচ্ছে সিনথেটিক ভাগের মাধ্যমে কি করব? একটা নির্দিষ্ট রাশিকে ভাগ করে, একটা নির্দিষ্ট উৎপাদক দ্বারা ভাগ করে ভাগফলটাও বের করতে পারবো, ভাগশেষও বের করতে পারবো। এটা হচ্ছে সিনথেটিক ভাগের একটা প্রয়োগ। আশা করছি আমরা বুঝছি। আমরা যখন ওই যে পরে যে 12 নম্বর ম্যাথের কথা বললাম, এই যে 12 নম্বর ম্যাথটাও কিন্তু সিনথেটিক ভাগের মাধ্যমেই করব। তো সিনথেটিক ভাগের মাধ্যমে কিভাবে করব সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা সিনথেটিক ভাগটা একটু ভালো করে শিখি। আশা করছি আমরা সবাই সিনথেটিক ভাগটা ঠিকঠাক এখানে বুঝে গেছি। ওকে, তো এই হচ্ছে সিনথেটিক ভাগ। আমরা এই সিনথেটিক ভাগটা প্রয়োগ করব। জাস্ট আপনারা এখান থেকে সিনথেটিক ভাগটা কিভাবে করা হয়, প্রথমে f(x) যে ফাংশনটা থাকবে সেটা সহগগুলো এখানে বসিয়ে দিব। যেই রাশিটা দিয়ে ভাগ করব, যে উৎপাদকটা দিয়ে x - h, তো ওই মাইনাস আকারে রাখতে হবে। মাইনাস না থাকলে যদি প্লাস থাকে আমরা এখানে মাইনাস বসাবো আর কি। তাহলে এখানে এইচটাকে বসাবো, h বরাবর f(x) এর সহগগুলো, আর নিচে আসবে হচ্ছে ওই যে নতুন যে ভাগফলটা, ভাগফলের সহগটা আসবে এখানে। ভাগফলের সহগটা আসবে নিচে, b0 b1 b2 এগুলো আসবে নিচে। আর এই জায়গায় আমরা এগুলো কিভাবে বসাবো বুঝাইছি। এই যে প্রথমে এইটা সোজা নিচে চলে আসবে, কারণ a0 আর b0 সমান থাকে। তাহলে এবার এইটা আর এটা গুণ করে এখানে যাবে, আবার এইটা আর এটা গুণ করে এখানে যাবে, এইটা আর এটা গুণ করে এখানে যাবে, এইটা আর এটা গুণ করে এখানে, সিরিয়ালি এভাবে যাবে। তো এবার নিচে যেগুলো আসবে সর্বশেষটার আগ পর্যন্ত, ওইটা হচ্ছে তার ভাগফলের সহগ। এই যে আমরা ভাগফলের সহগে বসিয়েছি এগুলাকে, দেখো এই যে এটাকে ভাগফলের সহগে বসিয়েছি। আর যেটা থাকে শেষ সেটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের সিনথেটিক ভাগ। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তী পর্বে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো এবং খুব সহজে করব। আশা করছি আমরা তখন নিউটনের ফর্মুলাটাও শিখে ফেলবো। তো ধন্যবাদ, পরের পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।